আসছি রে বাবা। ধরো ধরো ধরো, এই নাও। টমেটো এনেছো? হ্যাঁ। কাগজ দিয়েছে? হ্যাঁ। সপ্তাহের একটা দিন বাজারে যাওয়া, তো তারা কিসের বুঝি না। কি করবো বলো, একটাই তো রোববার। টেবিলে খাবার দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। হুম। দেখি। আরে চা কই? চা দাও। আরে দিচ্ছি দিচ্ছি, হাত আমার দুটোই। বলি চাটা খাওয়া হয়ে গেলে একবার ইলেকট্রিকের দোকানে যেও তো ইস্ত্রিটা নিয়ে, কাল থেকে খারাপ হয়ে পড়ে আছে। এ বাড়িতে জিনিস খারাপ হলে তো আবার সারানোর বালাই নেই। বাবা মনে করিয়ে দিলাম। কথাটা কানে গেল? বলছি কথাটা কানে গেল? শুনলাম তো, কিন্তু আজ তো রোববার, ও 11টার আগে দোকানই খুলবে না। শোনো, ভালো খবর আছে, সোনার দাম সত্যিই কমছে, বুঝলে? সোনা আমার অনেক হয়েছে, আদার ব্যাপারীর জাহাজের খবরের কি লাভ বলো? আজকাল আদার ব্যাপারীরাও জাহাজের খবর রাখে গো। এই দোকান থেকে একটু হলুদ এনো তো, ছোট প্যাকেট এনো কিন্তু, মাসের শেষ। ঠিক আছে। এই দেখো তো কে এলো। সকাল সকাল রোববারে। আরে বাবা দেখো না একটু। হ্যাঁ দেখছি তো। কি ব্যাপার? স্যার কুরিয়ার। কুরিয়ার? কার নামে? অনুসুয়া রায়। কি হলো? কই দিন দেখি। কি হলোটা কি? বাবা এটা কি? তোমার। কে পাঠালো? ভগবান জানে। আরে খুলেই দেখো না। বাবা এই তো নিচে দেখছি একটা। দেখো তো, তো আমাকে দাও এটা। দয়া করে জিনিসটা সযত্নে রাখুন, এটা আপনার ভাগ্য বদলে দেবে। সন্ধে 8টায় আসবো আমি। নমস্কারান্তে, সত্যপ্রকাশ কর। কে? আমি কি করে জানবো কে? নমস্কার, আমি সেই সত্যপ্রকাশ কর। চিঠিটা তো ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। আমার আসতে একটু দেরি হয়ে গেল না? আসলে এই অন্ধকারে একটা ষাঁড় এমনভাবে ইয়ে করে দিল না। ভেতরে আসতে পারি? এসে গেছে আপনাদের জন্য একটা দারুণ অফার। যা বলো তাড়াতাড়ি বলুন, বাজে বকে রবিবারের সন্ধ্যেটা মাটি করবেন না। না না নিশ্চয়ই না। আচ্ছা আপনার আসার কারণটা যদি একটু বলতেন, আর গিফটটাই বা কি? হ্যাঁ বলছি ম্যাডাম, আজ আমাদের কোম্পানি আপনাদের সামনে নিয়ে এসছে এমন একটা ইয়ে, যাতে আপনাদের জীবনের দরজা খুলে যাবে, আপনাদের পৃথিবীটা বদলে যাবে। এই দাঁড়ান দাঁড়ান, আপনি ইন্স্যুরেন্সের এজেন্ট না সেলসম্যান? কোনোটাই নয়। একটু মন দিয়ে দেখবেন কাইন্ডলি। চাবি? আপনাদের ভাগ্যের চাবি। আবার ভ্যানতারা শুরু করলেন? তুমি একটু চুপ করো না, দাঁড়াও না। আরে এই চাবিটা দিয়ে এই বাক্সটা খুললেই ভেতরে একটা বোতাম দেখতে পাবেন। মন দিয়ে শুনবেন কাইন্ডলি, ওই বোতামটাই কিন্তু আসল ইয়ে। যদি সাহস করে ওই বোতামটা একবার প্রেস করতে পারেন তাহলেই। তাহলে? আরে ভ্যানতারা না করে তাড়াতাড়ি বলুন। হাতে পাবেন 50 লক্ষ টাকা। মানে? 50 লক্ষ ডিমান্ড ড্রাফট ট্যাক্স ফ্রি। কি বাবা কি বলে গো? ঢপ দিচ্ছেন না তো? আমি মিথ্যা ভাষণ করি না। না না, আপনার ওই ইনভেস্টমেন্ট বা প্রিমিয়ামের কোনো গপ্প থাকলে ঝেড়ে কাশুন। না, না, ছি, হ্যাঁ, ছি। দাঁড়াও না। এসব কি বলছেন? তবে হ্যাঁ,
একটা শর্ত আছে। জানতাম। কি শর্ত? যেই মুহূর্তে আপনি এই বোতামটা প্রেস করবেন সেই মুহূর্তেই পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো একজন ব্যক্তি মারা যাবেন। মানে? মারা যাবে? অচেনা অচেনা, তাকে আপনি চিনবেন না। তাই বলুন। তার মানে শুনুন শুনুন, এইসব নিয়ে আপনি হটুন তো। ফালতু একটা লোককে মেরে ফেলে এক এইসব second, হচ্ছে কি? হ্যাঁ, চুপ করো না। না না, এইসব একদম ঠিক নয়, একদম ঠিক নয়। এক্সকিউজ মি, বলছি একদিনের জন্য কিন্তু এটা রাখতে পারেন, আমাদের কোম্পানি অ্যালাউ করবে। উঠুন উঠুন, এইসব ফালতু জিনিস নিয়ে যান। ফালতু একটা লোককে মেরে ফেলে ইয়ার কি হচ্ছে নাকি এটা? সেটা কি? তুমি তখন তুমি থেকে কোনো শুরু কথা করে বলবে না, দিয়েছো, আমি একটা কথা লোক বলছি। এসছে বাড়িতে। উঠুন। আরেকবার ভেবে দেখতে বেরোন। পারতেন ম্যাডাম। আপনি যাবেন নাকি? আপনাকে আমি ঠিক আছে ঠিক আছে, আমি সব একদম পছন্দ এবার করি কিন্তু না। তুমি বাড়াবাড়ি কথা বলো না। তবে আমার একটা রেখে যাচ্ছি, যদি আপনাদের পরে মনে হয় আমার একটা করে দেবেন। নিকুচে করেছে। ঠিক আছে, ওকে ওকে, তখন থেকে ভাই শুরু- দাঁড়াও না। ফাইন ফাইন, হয়েছে, থ্যাংক ইউ। যান। থ্যাংক ইউ। এই তো ভালোভাবে বললেন মিটা। যান। বলছি তোমার কি মনে হয় গো? কি ব্যাপারে? ওই যে গো, ওই ভদ্রলোক এলেন না, ওই অফার গিফটার ব্যাপারে গো। ওহ, তুমি পারো বটে। না পারার কি আছে? আরে কথাও বলতে পারবো না। হ্যাঁ, বলা যাবে না কেন? বাট দিস ইজ আটারলি ননসেন্স, বিরক্তিকর। কেন? আরে পুরো ব্যাপারটাই একটা ইমমরাল, ইটস আনএথিক্যাল, বাট ইন্টারেস্টিং। জঘন্য। একবার ভাবো তো, কতগুলো টাকা। দেখো অনসূয়া, লাইফের সততা, মরালিটি এগুলো যদি নাই থাকে তাহলে লাইফের কি থাকে বলো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, লোকটাকে তো আমরা জানবো না, চিনবো না, তাহলে কি প্রবলেম? না সেটা হতে পারে, বাট ডেথ ইজ ডেথ। আমার জন্য একটা মানুষ মারা যাবে, সেটা একটা জীবনের দাম অনেক। যার যায় সেই বোঝে। চলো, কাল অফিস আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। $50,00,000। আরে মোজাটা কোথায়? খুঁজে পাচ্ছি না। আরে দেখো না, খাটের উপর রয়েছে। আরে নেই কোথাও। তা আমি কি পড়ে বসে আছি নাকি? দূর বাবা, ভালো লাগে না, আজ আবার দেরি হয়ে যাবে। পড়ে পড়ে ঘুমোলে লেট হবে না তো কি হবে? না না, পেয়ে গেছি পেয়ে গেছি। উদ্ধার করেছো? বালিশের নিচে কেউ রাখে? এই অ্যালার্মটা কোনোদিনই ঠিক সময় বাজছে না, বুঝলে? শুনতে পাই না। ওই এখন আমার অ্যালার্মের দোষ। বেরোলাম। এই দাঁড়াও, টিফিনটা ধরো। হ্যাঁ হ্যাঁ, দাও। কালকের ফ্রাইড রাইসটা দিয়েছি, দয়া করে খেয়ে নিও, ফেলো না। না না, তোমার রান্না কখনো ফেলতে পারি আমি? নুনটা একটু কম দিও। কি বলে? টাটা। ধ্যাৎ। হ্যালো, হ্যাঁ নমস্কার, সত্যপ্রকাশ কর বলছি। আমি মিসেস রয় বলছিলাম। জানি ম্যাডাম। জানেন? আচ্ছা, আপনি যে বলেছিলেন কেউ একজন মারা যাবে, সেটা কি? সর্বৈব সত্য। কিন্তু আমি তাকে চিনব না, তাই তো? যথার্থই, সে মানুষটি যে কেউ হতে পারে, কিন্তু আপনি তাকে চিনবেন না, আর তাকে আপনি মরতেও দেখবেন না।
কোম্পানির গ্যারেন্টি। তার জন্য 50 লাখ টাকা? আগে ডিম্যান্ড ড্রাফট আমি নিজে গিয়ে দিয়ে আসবো। অদ্ভুত। এই পৃথিবীতে তো অনেক কিছুই অদ্ভুত ম্যাডাম। আপনি কি ওটা ফেরত চান? আমি রাখছি। আচ্ছা, হতেও তো পারে অফারটা কোনো বিলিয়নের বা কোটিপতির। কে কার প্রতি? এই যে, একটু ফোনটা রাখবে? ফোনটা একটু রাখবে, একটা কথা বলছি। ওকে ওকে, বলো। না মানে এটা তো হতেই পারে, অফারটা জেনুইন একদম। ও হরি, তুমি এখনো ওই বাক্সটার কথা ভাবছো? কেন, অফারটা জেনুইন হতে পারে না? জেনুইন অফার? তুমি কি বলতে চাইছো অনুসয়া? একটা ফিকটিশিয়াস সেলসম্যানকে আমি আদর করে বাড়িতে ডেকে এনে বাক্সটা আনাই, আর তারপর বোতাম টিপে একটা মানুষকে মেরে ফেলি। এটা আজব ব্যাপার। না শোনো শোনো, এটা মার্ডার নয়। না, এটা মার্ডার কোনো মতেই নয়। আমরা লোকটাকে চিনবো না বা জানবো না, কি করে মার্ডার হয়? ধরো কোনো কোনো অন্য দেশে, ধরো চায়নায় কোনো প্রত্যন্ত গ্রামে একজন চাষি মারা গেল, বা ধরো আফ্রিকার কঙ্গোতে একটা লোক হয়তো মরণাপন্ন, সে হয়তো মরেই যেত। বা ধরো আটলান্টায় কোনো সরল নিষ্পাপ একটা শিশু, বা তোমার বাড়ির পাশে যে বাচ্চারা রোজ স্কুলে যায়। আজে বাজে কথা বলছো। একটা মৃত্যু ঘটাচ্ছি আমরা, একটা মানুষকে মেরে ফেলছি। সেটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা কেন ইরিলেভেন্ট? কি হলো? আরে কোথায় যাচ্ছ তুমি? খাবে না? খিদে নেই। আচ্ছা, তোমাকে যদি না বলতাম তুমি কি করতে? তুমি তো জানতেই পারতে না। তুমি হলে কি করতে? বোতাম টিপতে? 50 লক্ষ টাকা দিবাকর, অ্যামাউন্টটা কম নয়। হ্যাঁ, সো পার্সোনাল লোনটা মিটিয়ে ফেলতে পারতাম, একটা ফ্ল্যাট বুক করতে পারতাম। এভাবে কতদিন থাকবো ভাড়া বাড়িতে? হ্যাঁ, ফরেন ট্রিপটা তুমি ছেড়েই দাও ওটা। পুরনো গাড়িটা বেচে একটা নতুন গাড়ি অন্তত বুক করতে পারতাম। উই ডিজার্ভ দ্যাট। তার জন্য একটা মানুষকে মেরে ফেলতে হবে? থাক। অনুসয়া শোনো আমার কথাটা। কই গো? এই যে দুটো দিলে, আমার দেবো? না না, হাতে একদম সময় নেই। টিফিন কই? আরে দিচ্ছি। সবসময় তো একটা কাজের লোক রাখতে বলেছিলাম, সেটা তো জুটলই না। শোনো, আজকে আমার আসতে একটু দেরি হবে। কেন, কি হলো? না, সন্ধ্যাবেলা একটু সিয়ার অ্যাভিনিউ যাবো, ট্রাভেল এজেন্সির অফিসে। ওই যে তোমার বিপিনটা কে আছে না, যে আমাদের পুরীর হোটেলটা ম্যানেজ করে দিল, ওর কাছে ভালো প্যাকেজ ট্যাকেজ থাকে। তোর কি দরকার আবার খরচা? আরে সেটা আমি ম্যানেজ করে নেবো। নিয়ে যাও, খেয়ে নাও, এটা খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা দাঁড়ো, এবার সত্যিই লেট হয়ে গেলাম। মানে বাবারই জেদগুলো না আমার ভালো লাগে না। সব সময় জেদ করবে, কিছু হয়ে গেলে তখন কে দেখবে? না না, তুমি বলো তো, আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি না।
সবসময় তোমাদের এই বিষয়গুলোই না আমার ভালো লাগে না। না, আরে এত টাকার প্রবলেম নেই, তুমি আমাকে বলছো আমার প্রবলেম কম। শোনো, যেটা বলছি শোনো, ডক্টর বোসের অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিচ্ছি, একবার দেখিয়ে নাও, বুঝলে? তারপর দেখা যাবে, বাকিটা আমি দেখে নিচ্ছি। রাখছি, চলো রাখছি। এসব ব্যাপারে আমাদের কোম্পানি আবার খুব পার্টিকুলার। আচ্ছা, চা খেয়ে যাবেন তো? না থাক না, আমি তো এই আপনার ড্রাফটটা দিয়েই চলে যাব। একটা ব্রাউনি অন্তত খান, আমি বাড়িতে বানিয়েছি, খেয়ে দেখুন না। আচ্ছা ঠিক আছে, এত জোরাজুরি করলে আমি আবার করতে পারি না। আমরা তো আবার মিষ্টি থেকে ব্রাউনিটাই বেশি প্রেফার করি। আমার না মানে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, সে তো না হওয়ারই কথা। এখানে একটা করে দেবেন প্লিজ। এখানে? হ্যাঁ। সত্যি বলতে একটু ভয়ই করছিল, মানে কিরকম ব্যাপারটা। সে তো করবেই। হ্যালো। হ্যালো, অনুষ্কা রায় বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি এনআরডি হসপিটাল থেকে বলছি। কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে, ওই মেট্রো স্টেশনে আপনার কারোর একজনের বডি পাওয়া যায়, তার পকেটে আপনার পার্টসের মধ্যে আপনার নামটা পাওয়া যায়। পুলিশ আইডেন্টিফাই করেছে এই নাম্বারটা এবং সেই নাম্বার থেকে আমরা ফোন করছি, ফোন করে জানাচ্ছি। আপনি যদি একটু কাইন্ডলি এসে বডিটা আইডেন্টিফাই করে দেন এবং এই পুলিশের কতগুলো প্রসিডিওর আছে সেগুলো যদি একটু কাইন্ডলি আমাদের সঙ্গে আপনার ড্রাফটটা ম্যাডাম। শুনছেন?
কিন্তু বলেছিলেন যে মারা যাবে সে আমার অচেনা। আমি মিথ্যে কথা বলি না ম্যাডাম। আপনি কি আপনার হাজবেন্ডকে সত্যি চিনতেন? এনজয় ইউর গিফট।